আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার আশরাফুল। তো আজকের ভিডিওতে দেখাবো আমার মতো যার যার এইভাবে নাম্বার প্লেট ভাঙা আছে, দেন পূর্বেতে একটা কমন সমস্যা হলো স্ট্যান্ড ছোট হয়ে যায়। তো এইগুলোর সমস্যার সমাধান করবো আজকে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্টেই দেখতেছেন যে নাম্বার প্লেটের নাট বল্টু সব খোলা হইতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করলাম। নাম্বার প্লেট এভাবে ভাঙার কারণ এবং অনেক সময় দেখা যায় নাম্বার প্লেট ভেঙে হারিয়ে যায়, তো এটা অনেক বাইকারের ক্ষেত্রে হয়ে থাকে। তো বিআরটির অফিস থেকে বা কোম্পানি থেকে আমাদেরকে যে নাম্বার প্লেটের কাভারটা দেয়, এটা স্টিলের বা টিনের বলতে পারেন, এটা বেশিরভাগ সময় হালকা হয়। তো এটা যদি ইউজ করেন তাহলে এটা ভেঙে যাবে 100%। তো আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের এলাকার আশেপাশে যে ওয়ার্কশপ আছে ওইদিকে যাবেন, দেন দেখবেন অনেক ওয়ার্কশপে আলমারি বানায়। তো আলমারি বানানোর পর কিছু টুকরা থাকে, ওইরকম একটা টুকরা নিবেন, নিয়ে দেন যে মিস্ত্রি আছে ওনাকে বুঝাই বলবেন যে আমার নাম্বার প্লেটের একটা কাভার বানিয়ে দেন। তো আমি আমার এলাকার যে মিস্ত্রি আছে ওনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে বলছি। তো উনি ওনার মতো করে সুন্দর মতো করে দেখতেছেন যে কত সুন্দর হয়েছে জিনিসটা। তো উনি রিপিট করে নিতেছে চারপাশ, যাতে কোনো জায়গায় কোনো মানে চোক্কা টোক্কা না থাকে, যাতে মানে অনেক সময় জামা কাপড় আটকায় যায়, এরকম কোনো কিছু না হয়। তো উনি চারপাশটা রিপিট করে নিতেছে। রিপিট করার পর দেখতেছেন যে দুই সাইড দিয়ে দুইটা ছিদ্র করা হইতেছে, কারণ নাম্বার প্লেট লাগানোর জন্য দুইটা নাট থাকে। তো দুই সাইড দিয়ে উনি দুইটা ছিদ্র করে নিতেছে নাম্বার প্লেটটা লাগানোর জন্য। আমার নাম্বার প্লেট বানানোর সম্পূর্ণ প্রসেস শেষ, এখন শুধু লাগানোর পালা। তো আপনারা দেখতে পারতেছেন যে নাট দুইটা লাগানো হইতেছে। তো আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে নাম্বার প্লেট ভেঙে গেলে কী করবেন, দেন 4B স্ট্যান্ড বাঁকা হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। তো এটার সমস্যার সমাধানও দেখাবো। তো ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে দুইটার কাজ কেমন হলো। তো আপনারা ওই ওয়ার্কশপ থেকে একটা রড নিয়ে নেবেন, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। তো আমি এরকম একটা রড নিয়ে নিয়েছিলাম, যে দেখতেছেন যে কাটাকাটি চলতেছে। তো আমারটা কাটাকাটি কাজ প্রায় শেষ, এখন শুধু লাগানোর পালা, দেখতেই পারতেছেন। তো জ্বালাই কাজ শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন যে জ্বালাই করতেছে। তো জ্বালাই করার পরে আমার কাজ প্রায় শেষ। তো জ্বালাই করার পরে আপনারা কি করতে পারেন, যে নিচের যে লোহাটা আছে, তো ওটা বাসায় যদি কালো স্প্রে থাকে তাহলে ওটা মেরে দিবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমার জ্বালাই কাজ প্রায় শেষ। তো চলেন আপনাদেরকে দেখাই দিই দুইটার কাজ কেমন হলো। অল্প টাকার মধ্যে অনেক টাকার কাজ করলাম কিভাবে। তো চলেন আপনাদেরকে দেখাই দুইটার কাজের ফলাফল কেমন হলো। তো চলেন আপনাদেরকে দেখানো যাক। অল্প টাকায় অনেক টাকার কাজ। এখন যদি এই প্লেটটা আমি লাগাতে যাইতাম তাহলে লাগতো আমার 350 টাকা, কিন্তু এই কাজটা আর এদিকে এই যদি সাইড স্ট্যান্ড লাগাতে যাইতাম তাহলেও লাগতো আমার 350 টাকা, কিন্তু এই দুইটা মেলা করে ফেলছি আমি 150 টাকা। এগুলো অল্প টাকায় বেশি টাকার কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।